আপনি কি জানেন রামায়ণ বা মহাভারত কোনোটিকে নয়। ভারতের ধ্রুপদী নৃত্যকে বলা হয় পঞ্চম বেদ, কারণ স্বয়ং ব্রহ্মা চারটি বেদ থেকে রূপ, রস, অভিনয়, শব্দ, গীত এই সমস্ত কিছু নিয়ে তৈরি করেছিলেন এই বিশেষ বিদ্যা। চলো আজকের ক্লাসে আলোচনা করব এই উল্লেখযোগ্য যে ক্লাসিক্যাল ডান্স ভারতে রয়েছে সেই বিষয়ে কতগুলো পয়েন্ট। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ কুমার, এক্সাম আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের যে টপিক সেটা তোমরা এই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কি রয়েছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ভারতীয় ধ্রুপদী নৃত্য। এই ভারতীয় ধ্রুপদী নৃত্য এখানে আজকের ক্লাসে কি আলোচনা করব, আমরা দেখব কোন ধ্রুপদী নৃত্য ভারতের কোন রাজ্যে, কোন ধ্রুপদী নৃত্য কোন সঙ্গীতের দ্বারা পরিবেশিত হয়, কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পী কারা কারা রয়েছে। ক্লিয়ার? আর আজকের এই টপিক থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যায়। প্রথম পয়েন্ট, আচ্ছা এই ক্লাসিক্যাল ডান্স যেটা রয়েছে, এই ক্লাসিক্যাল ডান্সটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে না, তার জন্য আমরা একটা শর্ট একটা জিস্ট দেখবো। যে কি দেখবো, ডান্স কি দেখবো বলো, ডান্স। ডান্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি বলো ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, আর একটা কি রয়েছে বলো, ফোক ডান্স। কি বলো, ফোক ডান্স। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ক্লাসিক্যাল ডান্স কোনটা আর ফোক ডান্স কোনটা। এখানে যদি বলা হয় ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স মানে কি জানো? ক্লাসিক্যাল ডান্স মানে হচ্ছে ধ্রুপদী নৃত্য। কি রয়েছে বলো, ধ্রুপদী নৃত্য। অর্থাৎ যে নৃত্যটা হবে রুচি সম্মত, যে নৃত্যের মূলে কোনো না কোনো দেব দেবী থাকবেই থাকবে। ক্লিয়ার? আর ফোক ডান্স, ফোক ডান্স মানে হচ্ছে লোকনৃত্য। অর্থাৎ ওখানে কোনো মন্দিরে কোনো দেবদেবী কেউই থাকবে না, মানুষ সাময়িক যে আনন্দ সেটা উপভোগ করার জন্য এই ফোক ডান্স পরিবেশন করে থাকে। কি করে থাকে বলো, এই ফোক ডান্স পরিবেশন করে থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা, এই ক্লাসিক্যাল ডান্সে যদি বলা হয় সংখ্যা কয়টি রয়েছে, এই ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা রয়েছে 8টি। কয়টি রয়েছে বলো, 8টি। আবার কোন কোন জায়গায় একে বলেছে কয়টি, 9টি। ক্লিয়ার? আমাদের এই যে 8টি যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে, এটা কারা বলেছে না, সঙ্গীত নাটক একাডেমি। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমির মতে ক্লাসিক্যাল ডান্স কয়টি না, 8টি। ক্লিয়ার হলো? বোঝা গেল? আর এই 9টি যে বলা হয়েছে এটা কি হবে বলো, 9টি হচ্ছে না মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি কালচারাল। ঠিক আছে, মিনিস্ট্রি অফ কালচারাল এর মতে ভারতের কয়টি রয়েছে বলো ক্লাসিক্যাল ডান্স, রয়েছে 9টি। আর 8টি রয়েছে কার মতে, সঙ্গীত নাটক একাডেমির মতে। এবার এই ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে আমাদের কতগুলো পয়েন্ট আমরা জানবো। এই ক্লাসিক্যাল ডান্স কয়টি রয়েছে বললাম, রয়েছে 8টি। এই 8টি ক্লাসিক্যাল ডান্স, 1 নম্বর পয়েন্টে চলো দেখি কি, ভারতনাট্যম। কি বলো, বাংলাতে লিখি তাহলে অনেকটাই বেস্ট হবে। হ্যাঁ, ভারতনাট্যম, ভারতনাট্যম। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বলবো না, বলবো হচ্ছে মোহিনী আট্টম। কি বলবো, মোহিনী আট্টম। 3 নম্বর কি বলবো, কথাকলি। কি বলবো বলো না, কথাকলি। ক্লিয়ার? 4 নম্বর কি বলবো, বলবো হচ্ছে কুচিপুড়ি। কি বলবো, 4 নম্বর রয়েছে কুচিপুড়ি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে নিই ভারতনাট্যম, এটা কোথাকার ডান্স। ভারতনাট্যম যদি বলি সেটা বলবো আমরা তামিলনাড়ুর ডান্স। কোথাকার, তামিলনাড়ুর ডান্স। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর বলছে মোহিনী নাট্যম, এটা কোথাকার, এটা হচ্ছে কেরলের। কোথাকার, কেরল। ঠিক আছে, কেরল। আচ্ছা, এই কেরলের নাম কিন্তু রিসেন্ট পরিবর্তন হয়ে কি হয়ে গেছে বলতো, কেরালাম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কথাগুলি, এই কথাগুলি কোথাকার, এই কথাগুলিও হচ্ছে কেরলা, কেরল। ঠিক আছে, কেরল বা কেরল। বোঝা গেল? আচ্ছা, কুচিপুড়ি, এই কুচিপুড়ি কোথাকার, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। কোথায় বলো, অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার হলো? তাহলে এখানে কয়টা দেখলাম, 4টা দেখলাম। এবার দেখবো, এবার আমরা দেখবো আর 4টা যে রয়েছে। এবার 5 নম্বরে কি আসবে, 5 নম্বরে আসবে হচ্ছে কি বলো, মণিপুরি। মণিপুরি। 6 নম্বরে কি আসবে বলো, ওড়িশি, ওড়িশি। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর কি আসবে, কত্থক। কি আসবে না, কত্থক। আর 8 নম্বর কি আসবে, সাত্রিয়া, সাত্রিয়ারা। ঠিক আছে, সাত্রিয়ার। বোঝা গেল? বা সাত্রিয়া বলতে পার। আচ্ছা, এখানে যেমন দেখলাম মণিপুরি, মণিপুরি কোথাকার হবে, মণিপুরের।
মণিপুরের। উড়িষ্যা, ওড়িশি হবে কোথাকার? না ওড়িশার হবে। কোথায় হবে? উড়িষ্যার হবে। ক্লিয়ার। আচ্ছা কত্থক হবে কোথায়? না ইউপির হবে, অর্থাৎ উত্তরপ্রদেশে হবে। আর সাত্রিয়া, এটা হচ্ছে সাতিয়ার বা সাত্রিয়া বলতে পারো। এটা যদি ইংলিশে লিখো, ইংলিশের স্পেলিং কি হবে বলো? এটা লিখে দিই আমি, ইংলিশে বলবো সাত্রিয়া। সাত্রিয়া এটা কোথায় হবে? এটা হবে আসামে। কোথায় হবে বলো? আসাম। আসামের হবে সাত্রিয়া। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে দেখলাম 1 2 3 4 হয়ে গেল, 5 6 7 8। তাহলে এই 8টা ডান্স কোনটা কোন রাজ্যের সেটা আমরা সুন্দর করে দেখলাম। ক্লিয়ার হলো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। ক্লিয়ার? এটা হচ্ছে তোমরা এখান থেকে ইরেজ করে দাও, ইরেজ করে দিলে এটা তোমরা সুন্দর করে একটা ছবি তুলে নিতে পারবে। ক্লিয়ার, বোঝা গেল? ক্লিয়ার? তো এখানে তোমরা হাইলাইট করে নিতে পারো 8টি। ঠিক আছে, এই 8টির হচ্ছে সিকোয়েন্স দেয়া আছে এই নিচগুলো। ক্লিয়ার? সুন্দর করে এখানে বুঝে নিয়েছো কোনটা কোথাকার। আচ্ছা ডান্স, তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম একটা বানাই সুন্দর করে। ঠিক আছে, সুন্দর করে কি করবো? আমরা একটা ডায়াগ্রাম বানাবো। ম্যাক্সিমাম যে ডান্স কোথাকার হবে? না ম্যাক্সিমাম ডান্স হবে এই পোর্শনে। কোন পোর্শনে বলো? এই পোর্শনে ডান্স হবে। কিন্তু সাউথ ইন্ডিয়াতেও কিছু ডান্স থাকবে। সাউথ ইন্ডিয়াতে এবার বলো যে ডান্স, ডান্স মানে নৃত্য। নৃত্য করার জন্য কিসের দরকার হয়? সঙ্গীতের দরকার হয়। সঙ্গীত ছাড়া কোনোদিন কোনো নৃত্য কি সম্ভব? সম্ভব নয়। তাহলে সঙ্গীতের দরকার হবে। তো এখানে দেখবো আমরা দুই ধরনের সঙ্গীত, একটা হচ্ছে হিন্দুস্তানি দেখবো, একটা হচ্ছে হিন্দুস্তানি, আর 2 নম্বর হবে কি বলো? কর্ণাটিক। কি হবে? না কর্ণাটিক হবে। এবার হিন্দুস্তানি মিউজিক কোন জায়গার নৃত্যের সঙ্গে হয়? ঠিক আছে, আর কর্ণাটিক মিউজিক কোন জায়গার নৃত্য পরিবেশনের সময় হয় সেটা আমাদের দেখতে হবে। উত্তর ভারতে যতগুলো নৃত্য পরিবেশন হবে সবগুলো হবে হিন্দুস্তানি মিউজিকের দ্বারা, আর দক্ষিণ ভারতে যতগুলো নৃত্য পরিবেশিত হবে ক্লাসিক্যাল ডান্স সেগুলো হবে কর্ণাটিক মিউজিকের দ্বারা বা কর্ণাটিক সঙ্গীতের দ্বারা। কিভাবে মনে রাখবো যে সাউথ ইন্ডিয়ার ডান্স গুলো কর্ণাটিক সঙ্গীতের দ্বারাই হয়? আরে কর্ণাটক, কর্ণাটক কোথায় রয়েছে? সাউথ ইন্ডিয়াতে রয়েছে। তাহলে সাউথ ইন্ডিয়াতে যত ডান্স হবে সেটা সবই হবে এই কর্ণাটিক মিউজিকের দ্বারা। ক্লিয়ার? আর এই উত্তর ভারতে যত ডান্স হবে সেটা হবে হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা দক্ষিণ ভারতে এখানে কোনটা মনে হচ্ছে? এখানে মণিপুরি। এ কি হচ্ছে সাউথ ইন্ডিয়া? নয়। তাহলে মণিপুরি, ওড়িশি, ঠিক আছে, ইউপি, আসাম, এগুলো কোনোটাই হচ্ছে কর্ণাটিক মিউজিকের সঙ্গে নয়। এই যে 4টা নৃত্য পরিবেশিত হবে এগুলো সব হচ্ছে এই জায়গার সঙ্গে যুক্ত। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এখানে সুন্দর করে যদি এখানে লিখতে যাই তাহলে এই যে দেখো এখানে মণিপুরি, ঠিক আছে, এই জায়গাটা 1 মিনিট, এই যে সমস্ত নৃত্য, এই সমস্ত নৃত্যগুলো কার সঙ্গে হবে বলো? এই সমস্ত নৃত্যগুলো হবে না হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। কার দ্বারা? হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। ক্লিয়ার, বোঝা গেল? হিন্দুস্তানি মিউজিকের দ্বারা এই সমস্ত নৃত্য পরিবেশিত হবে। এছাড়া এবার দেখো এখানে বলেছে তামিলনাড়ু, তামিলনাড়ু, কেরল, কেরল, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা অন্ধ্রপ্রদেশ এগুলো সমস্ত কোন ভারতের? এগুলো যদি বলা হয় এগুলো বলবো হচ্ছে কোন ভারতের নৃত্য বলো? এগুলো হবে না সাউথ ইন্ডিয়ার নৃত্য, অর্থাৎ দক্ষিণ ভারতের নৃত্য। আচ্ছা দক্ষিণ ভারতের নৃত্য মানে কি? নিচ পোর্শন। নিচ পোর্শন মানে কোন সঙ্গীতের দ্বারা হওয়া উচিত? কার্নাটিক সঙ্গীতের দ্বারা হওয়া উচিত। কিন্তু এখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কথাকলি। কি বলো? কথাকলি। বোঝা গেল? এই কথাগুলি কি হয়? এই কথাগুলি হচ্ছে এদের সঙ্গে যুক্ত হবে। কথাকলি যেটা কেরল, এই কথাগুলি হচ্ছে কার দ্বারা? হিন্দুস্তানি মিউজিকের দ্বারা, হিন্দুস্তানি সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে। তাহলে এখানে বাকি থাকলো কোনটা কোনটা? 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, আর কোনটা? এই যে 4 নম্বর। ক্লিয়ার? এই যে 3টা রয়েছে এই তিনটা পরিবেশিত হয় কোন সঙ্গীতের দ্বারা বলো? এই 3টা পরিবেশিত হবে কর্ণাটিক মিউজিকের দ্বারা। কোন মিউজিকের দ্বারা? না কর্ণাটিক। ঠিক আছে, কর্ণাটিক মিউজিক। ঠিক আছে, কর্ণাটিক মিউজিকের দ্বারা। হাইলাইট করে রেখো। আচ্ছা এখানে দেখো কেরলের মোহিনী নাট্যম, মোহিনী নাট্যম কেরলের, তাহলে মোহিনী নাট্যম কেরলে মানে সাউথ ইন্ডিয়া, তাহলে ওটা হচ্ছে কর্ণাটিক মিউজিকের দ্বারা। আবার দেখো কেরলে আরো একটা রয়েছে কথাগুলি, কিন্তু এটা সাউথ ইন্ডিয়া হওয়া সত্ত্বেও এটা কিন্তু কর্ণাটিক মিউজিক নয়, এটা হিন্দুস্তানি মিউজিকের দ্বারা পরিবেশিত হয়। এটা কিন্তু এক্সেপশনাল বা ব্যতিক্রম রয়েছে, হাইলাইট করতে হবে। ক্লিয়ার? চলো
এবার শুরু করা যায় এই প্রত্যেকটা নৃত্যের হচ্ছে কতগুলো পয়েন্ট। আচ্ছা, এখানে আরো একটু পয়েন্ট আমি যদি বলি, এখানে বলবো যে এই ক্লাসিক্যাল ডান্স যে 8টা, তার মধ্যে হচ্ছে ওল্ডেস্ট, ঠিক আছে, 1 নম্বর বলবো হচ্ছে ওল্ডেস্ট, ওল্ডেস্ট। 2 নম্বর বলবো হচ্ছে মডার্ন, ঠিক আছে। ওল্ডেস্ট, ভারতের হচ্ছে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স কোনটা, সেটা হয়ে যাবে ভরতনাট্যম। কোনটা হয়ে যাবে বলো, ভরতনাট্যম। ক্লিয়ার, বোঝা গেল। আর যদি বলে মডার্ন অর্থাৎ নতুন বা একদম হচ্ছে নবাগত, সেটা হয়ে যাবে কোনটা, সাত্রিয়া। কোনটা হয়ে যাবে বলো, সাত্রিয়া, সাত্রিয়া, ঠিক আছে, 1 মিনিট, সাত্রিয়া, সাত্রিয়া, সাত্রিয়া বা সাত্রিয়ার অনেক জায়গায় অনেক স্পেলিং লেখা আছে, এগুলো নিয়ে ডাউট করবে না, আমি ইংলিশে লিখে দিই সাত্রিয়া, সাত্রিয়া, ঠিক আছে, বোঝা গেল। তাহলে মডার্ন ওল্ডেস্ট কোনটা হবে, ভারতনাট্যম, আর মডার্ন কোনটা হবে, সেটা হবে সাত্রিয়া। আচ্ছা, এই ভারতনাট্যম কোথাকার বললাম, ভারতনাট্যম হয়ে যাবে তামিলনাড়ু। কোথাকার বলো, তামিলনাড়ু। ক্লিয়ার, বোঝা গেল। সাত্রিয়া কোথাকার হয়ে যাবে, আসাম। কোথাকার হয়ে যাবে না, আসামের হয়ে যাবে। ক্লিয়ার, এই জায়গাগুলো সবসময়ের জন্য হাইলাইট করে রাখো। ক্লিয়ার। আচ্ছা, এই ক্লাসিক্যাল ডান্স এটা কেমন ভাবে পরিবেশিত হবে না, মন্দিরের দেবদেবীকে বেশ করে বা অবলম্বন করে কিন্তু এই ক্লাসিক্যাল ডান্স পরিবেশিত হয়। চলো তাহলে শুরু করা যায়, কতগুলো বেসিক ইনফরমেশন এখানে আরো রয়েছে। দেখো কি বলেছে, ধ্রুপদী নৃত্যের পটভূমি ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র এর উপর ভিত্তি করে ধ্রুপদী নৃত্য কি হয়েছে, তৈরি হয়েছে। আর সেই নাট্যশাস্ত্রকে কি বলা হয়েছে, পঞ্চম বেদ বলা হয়েছে। কি বলা হয়েছে বলো, পঞ্চম বেদ বলা হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল। আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। পঞ্চম বেদ কাকে বলা হয় না, নাট্যশাস্ত্রকে বলা হয়। নাট্যশাস্ত্র কে লিখেছে, ভরত মুনি লিখেছে। কে লিখেছে বলো, ভরত মুনি লিখেছে। ক্লিয়ার, আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না, তাই না। চলো এবার দেখো, সঙ্গীত নাটক একাডেমি এর অনুসারে ধ্রুপদী নৃত্যের সংখ্যা কয়টি, 8টা, এটা তো বলেই দিলাম। আর মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স বা ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয় কয়টি বলেছিল, 9টি। আচ্ছা, এই যে 9টি বলেছিল না, কোথায় গেল কোথায় গেল, এই যে 9টি। এই 9 নম্বরে কোনটাকে ধরেছিল, 9 নম্বরে ধরেছিল ছৌ নৃত্যকে, যেটা হচ্ছে আমাদের রাজ্যে পুরুলিয়ার ফেমাস নৃত্য ছৌ। এই ছৌকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স কি বলেছে না, লোকনৃত্য নয়, এই ছৌকে বলেছে ক্লাসিক্যাল ডান্স। ক্লিয়ার হলো, চলো এরপরে দেখা যাক। আচ্ছা, এটা তো বললাম ওল্ডেস্ট কোনটা, ভারতনাট্যম, আর নবীনতম বা মডার্ন কোনটা, সাত্রিয়া। ক্লিয়ার, বোঝা গেল, সাত্রিয়া। আচ্ছা, দক্ষিণ ভারতের নাচের সাথে কর্ণাটকী সঙ্গীত পরিবেশিত, মানে কর্ণাটকী সঙ্গীত চলে, আর উত্তর ভারতের নাচের সাথে হিন্দুস্তানি সঙ্গীত চলে। ওই বললাম না, এখানে দেখিয়েছিলাম না এই জায়গাটা, এই যে সুন্দর করে এই জায়গাটা দেখিয়েছিলাম, এই জায়গাটা দেখো, বলেছিলাম এই যে দেখো, এটা হচ্ছে কি নর্থ ইন্ডিয়া উত্তর ভারত হিন্দুস্তানি মিউজিক হবে, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া কার্নাটিক মিউজিক হবে। ক্লিয়ার, ওই পয়েন্টটা এখানে সুন্দর করে দিয়েছে, বোঝা গেল। চলো এটা এখানে দিয়েছে, সুন্দর করে হাইলাইট করে নিও। এরপরে দেখো, পরে কি বলেছে, এখানে শুরু হবে ভারতনাট্যমকে দিয়ে। কি হবে, কাকে দিয়ে, ভারতনাট্যমকে দিয়ে। চলো, ভারতনাট্যম প্রথমে দেখবো কোথাকার বলো, এটা তামিলনাড়ু রাজ্যের, কোন রাজ্যের, তামিলনাড়ু। এই ভারতনাট্যমের পুরনো নাম বা প্রাচীন নাম যদি বলা হয়, বলবো কি সাদির, থেবারাট্টম, পরাথিয়াট্টম, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে, এগুলো সব ভারতনাট্যমের প্রাচীন নাম ছিল। ক্লিয়ার, চলো। আচ্ছা, এই যে দেখো সাদির, এটা দেবারাট্টম না, এটা হচ্ছে থেবারাট্টম। কি বলো, থেবারাট্টম। এছাড়া হচ্ছে পারাথিয়াট্টম। ক্লিয়ার। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি, ভারতনাট্যমের বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরে দেবদাসী দ্বারা পরিবেশিত হয়। কার দ্বারা, দেবদাসীর দ্বারা। বললাম না ক্লাসিক্যাল ডান্সের মূলে মন্দিরের দেবদেবী থাকবে, তো মন্দিরের দেবদাসী হচ্ছে পরিবেশন করে ক্লাসিক্যাল ডান্স। এই যে ভারতনাট্যম, এই ভারতনাট্যমকে কি বলা হয়, একাহারিয়া বা সোলো ডান্স বলা হয়। কি বলা হয়, একাহারিয়া বা সোলো ডান্স। একজন হালকা ধীর স্থির ভাবে রুচিসম্মত ভাবে ডান্স করবে, সেই কারণে একজন করে বলে একে একাহারিয়া ডান্স বলা হয়। ক্লিয়ার, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে ছবিটা দেয়া আছে, ঠিক আছে। চলো দেখো, আচ্ছা এটা হচ্ছে কোথাকার, তামিলনাড়ু। তামিলনাড়ু মানে কোন ভারত, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত। তাহলে কোন সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে না, হবে কার্নাটিক সঙ্গীত বা কার্নাটিক মিউজিকের দ্বারা। এটা দেখো কার্নাটিক সঙ্গীতের দ্বারা কি হয় বা কার্নাটিক সঙ্গীতের সাথে পরিবেশিত হয়। দেখো একে একাহারিয়া বা সোলো ডান্স বলা হয়েছে, এটা এখনই বললাম না, একাহারিয়া বা সোলো ডান্স কাকে বলা হয়, ভারতনাট্যমকে বলা হয়। ক্লিয়ার হলো, বোঝা গেল। চলো, আচ্ছা এই ভারতনাট্যমের দুটি রূপ ছিল, একটা হচ্ছে শৈব এবং বৈষ্ণব। এই শৈব এবং বৈষ্ণবটা অ্যাকচুয়ালি কি, আসলে এই যে ভারতনাট্যম যে পরিবেশিত হচ্ছে, কোনো না কোনো মহিলা তো করছে, মন্দিরের দেবদাসী তো করছে, হ্যাঁ কিনা। এবার
ওই যে মন্দিরে শিব রয়েছে আর যে মন্দিরে বিষ্ণু বা বৈষ্ণব রয়েছে, ঠিক আছে, সেই দুটো মন্দিরে বিশেষ করে এই নৃত্য হয়ে থাকে। এই কারণে বলা হয়েছে যে ভারতনাট্যম হচ্ছে একটা শিবাইট এবং আরেকটা বৈষ্ণবাইট ডান্স। মানে ভারতনাট্যমেরই দুটো পার্ট, একটা হবে শিবাইট মানে যে নৃত্যের মূলে শিব থাকবে, আর একটা হবে বৈষ্ণবাইট যে নৃত্যের মূলে কে থাকবে, না ভগবান বিষ্ণু থাকবে। ক্লিয়ার হলো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। চলো, আচ্ছা, ইতিহাস যদি দেখা যায় এই ভারতনাট্যমে 1910 সালে কি করবে, না ব্রিটিশরা এটাকে নিষিদ্ধ করে দেবে। কারণ না পরাধীন ভারতবর্ষে আমরা দেখেছিলাম ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল নানান ভাবে, নানান পত্র পত্রিকা লেখার মধ্য দিয়ে, আন্দোলন বিদ্রোহের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম না। সেই রকম করে একটা কিছু সমাজের মানুষ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাজের অন্যান্য মানুষকে জাগ্রত করতে চেয়েছিল, ঠিক আছে। ওই নৃত্যের মধ্য দিয়ে ব্রিটিশদের যে অত্যাচার সেটা তুলে ধরা হতো। এই কারণে ব্রিটিশরা একটা সময় কি করলো, ভারতনাট্যমকে পুরোটাই ব্যান্ড করে দিল, অর্থাৎ বন্ধ করে দিল, যে না ভারতনাট্যম নৃত্য পরিবেশন করা যাবে না। কত সালে ব্রিটিশরা করেছিল যদি বলা হয়, সেটা হয়ে যাবে 1910 সালে। ক্লিয়ার হয়ে গেল? চলো, আচ্ছা দেখো ব্রিটিশদের দ্বারা নিষিদ্ধ করা হয়। এই যে ভারতনাট্যম, এর আগের নাম কি ছিল বললাম, সাদির, থেভারাট্টম আর পরাথিয়াট্টম। তাহলে সাদির, থেভারাট্টম এন্ড পরাথিয়াট্টম, ওটা থেকে যে ভারতনাট্যম নৃত্য নাম হলো, এর নামকরণ করেছে কে যদি বলা হয়, সেটা হয়ে যাবে ই কৃষ্ণ আইয়ার এবং রুক্মিণী দেবী। কি হবে বলো? ই কৃষ্ণ আইয়ার এবং রুক্মিণী দেবী ভারতনাট্যম নৃত্যের নামকরণ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? এই যে রুক্মিণী দেবী, এ হবে রাজ্যসভার মনোনীত প্রথম মহিলা। ঠিক আছে? কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী প্রথম রাজ্যসভার মহিলা মনোনীত সদস্য হয়েছিল মহিলা, সে হয়ে যাবে রুক্মিণী দেবী। ক্লিয়ার? ভেরি 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 ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো হাইলাইট করে রেখো। আচ্ছা, এই রুক্মিণী দেবী কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল? 1956। কত সালে বলো? 1956। এছাড়া জানো কি, এই ভারতনাট্যম নৃত্যে আর একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম। কি নাম? পদ্মা সুব্রমণিয়াম। এই 2024 সালে উনি কি হয়েছিলেন, না পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। কি পেয়েছিলেন? পদ্মবিভূষণ পুরস্কার। কত সালে? 2024 সালে। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো হাইলাইট করে রাখো। ক্লিয়ার? এবার আসবো এই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত যে ব্যক্তিবর্গ ছিল, মানে যেটা যারা ডান্সার, যারা হচ্ছে নৃত্যশিল্পী, তাদের প্রসঙ্গে। ক্লিয়ার? দেখো এক্সপোনেন্ট যাদেরকে বলেছে, এক্সপোনেন্ট অর্থাৎ নৃত্যশিল্পী। এক্সপোনেন্ট এন্ড ট্রিক্স বলেছে। এই যে এতগুলো নাম দেখতে পাচ্ছ না, এই এতগুলো নাম মনে রাখা কিন্তু খুবই কঠিন হবে। কঠিন বলে কোনো ব্যাপারই নেই। কেন? দেখো এই যে ট্রিক্স ওয়ান, আচ্ছা ট্রিক্স ওয়ান, ট্রিক্স ওয়ান, এখানে হয়ে গেল কি বলো, না ট্রিক্স টু। ক্লিয়ার? এখানে কি রয়েছে? ট্রিক্স থ্রি। সবই ইজি ইজি ট্রিক্সে বলা আছে। দেখে নাও এক্সপোনেন্ট কে রয়েছে, বালা সরস্বতী রয়েছে, রুক্মিণী দেবী রয়েছে। এছাড়া আর কি রয়েছে বলো এখানে? এছাড়া আর কে রয়েছে? যামিনী কৃষ্ণমূর্তি, সোনাল মানসিং, আর কে রয়েছে? সংযুক্তা পানিগ্রাহী, রয়েছে বৈজন্তী মালা, মৃণালিনী, সারাভাই, লীলা সামসং, শান্তারাও, নর্তকী নটরাজন আর উর্মিলা সত্যরঞ্জন, এবং আরো রয়েছে কি মীনাক্ষী চিত্তরঞ্জন আর রামা বৈদ্যনাথন। এছাড়া আরো অনেক ডান্সার রয়েছে, কিন্তু আমরা এখানে মেন যে ইম্পর্টেন্ট নামগুলো যেগুলো পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে, আমরা ওই নামগুলো এখানে মুখস্থ রাখার চেষ্টা করব। কেন? একটা নৃত্যে অনেক হাজার হাজার ডান্সার রয়েছে, তুমি কতজনের নাম মনে রাখবে, তাই না? চলো তাহলে ইম্পর্টেন্ট নামগুলো কিভাবে মনে রাখি সেটা দেখি। প্রথম ট্রিক্স এখানে কি বলেছে দেখো, বলেছে যে সরস্বতীর জন্য, সরস্বতী কি আমাদের বিদ্যার দেবী, সরস্বতীর জন্য রুক্মিণী ও যামিনী মানসীকে পানি গ্রহণ করেনি, সারা বছর পড়াশোনা করেনি, পরীক্ষার সময় হেমা সরস্বতী আমি জলও পান করবো না, আমি হচ্ছে তোমার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে, এবারটা আমাকে সুন্দর করে পাস করিয়ে দাও, পরের বার থেকে ভালো করে পড়াশোনা করব। এই যে মানসিক করেছে আর পানি গ্রহণ করেনি। চলো এখানে দেখো সরস্বতীর জন্য, সরস্বতী মানে কি হয়ে যাবে, না বালা সরস্বতী। কি হবে বলো? বালা সরস্বতী। সরস্বতীর জন্য রুক্মিণী, রুক্মিণী মানে কি হয়ে যাবে? রুক্মিণী দেবী। এবং যামিনী, যামিনী মানে হবে যামিনী কৃষ্ণমূর্তি। ঠিক আছে? কি করেছে? মানসিক করেছে, মানসিক, মানসিক থেকে বলবো সোনাল মানসিং। কি বলবো বলো? সোনাল মানসিক। ঠিক আছে? সোনাল মানসিং। তারপর কি বলছে? পানি গ্রহণ করেনি। পানি গ্রহণ থেকে বলতে পারবো কি, না সংযুক্ত পানিগ্রাহী। কি বলবো? পানি গ্রহণ, পানিগ্রাহী মানে সংযুক্ত পানিগ্রাহী। ক্লিয়ার? 2 নম্বর বলেছে বিজন্তী এন্ড মৃণালিনী স্যামসন লেনে কোথায় গিয়েছে? সান্তা রোড গায়া। ঠিক আছে? স্যামসন,
স্যামসাং। স্যামসাং বলে একটা ফোন আছে আমরা জানি না? তো এখানে সাপোজ ধরে নাও যে বিজন্তী এবং মৃণালিনী, বিজন্তী এবং মৃণালিনী দুই বোন, আর বাড়িতে একটাই ফোন, তাহলে কি করবে? যাবে তো ফোন আনতে। কোথায় যাবে? ওই যে রাজ হোটেল মোড়, না না না, রাজ হোটেল মোড় নয়। কোথায় যাবে এর দুই বোন? শান্তা রোড যাবে, শান্তা রোড। তাহলে এখানে দেখো বিজন্তী, বিজন্তী থেকে বলতে পারবো কি? না রয়েছে বৈজন্তী মালা। আচ্ছা, মৃণালিনী থেকে বলতে পারবো কি? মৃণালিনী সারাভাই। ঠিক আছে। আচ্ছা, কি আনতে গেছে? স্যামসাং লেনে থেকে বলতে পারবো কি? লীলা স্যামসন। স্যামসাং ফোন, আর এখানে আসবে লীলা স্যামসন। ক্লিয়ার? আচ্ছা, কোথায় গিয়েছে? শান্তা রোড গিয়েছে। শান্তা রোড থেকে বলতে পারবো কি? শান্তা রাও। কি বলতে পারবো? শান্তা রাও। তাহলে এখানে এতগুলো নাম না, দেখো একটা লাইন পড়বো আমরা, তিনটা চারটা করে নাম মুখস্থ করে নেব। ক্লিয়ার? চলো এরপরে দেখো আরো কতগুলো নাম। 3 নম্বর ট্রিক্স বলেছে, বলছে নর্তকী। নর্তকী মানে কি বলতো? যে হচ্ছে নৃত্য করে, তাই না? নর্তকী যে নৃত্য করে। এই নর্তকী কে কে? উর্মিলা এবং মীনাক্ষী। এরা অ্যাট্রাক্টেড হয়েছে মানে আকর্ষিত হয়েছে কার দ্বারা? বৈদ্যনাথনের দ্বারা। কার দ্বারা বলো? বৈদ্যনাথনের দ্বারা। দেখো নর্তকী থেকে বলতে পারবো কি? না নর্তকী নটরাজন। সঙ্গে কে রয়েছে? উর্মিলা। উর্মিলা থেকে কি বলবো বলো? উর্মিলা থেকে বলতে পারবো উর্মিলা সত্যরঞ্জন। এবার বলছে মীনাক্ষী। মীনাক্ষী থেকে বলতে পারবো কি? মীনাক্ষী চিত্তরঞ্জন। আর কার দ্বারা অ্যাট্রাক্টেড? বৈদ্যনাথনের দ্বারা অ্যাট্রাক্টেড, অর্থাৎ দেখো রামা বৈদ্যনাথন। তাহলে এখানে এতগুলো নাম, মাত্র 3টা লাইন। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। চলো এর পরের ডান্স দেখি। ভারতনাট্যমের পরে কি রয়েছে? রয়েছে আমাদের উল্লেখযোগ্য এবং ফেমাস ডান্স মোহিনী নাট্যম বা মোহিনী আট্টম। ক্লিয়ার? চলো লোকেশন কোথায় বলো? লোকেশন যদি দেখি আমরা দেখবো কোথায়? এটা কেরলে লোকেটেড। অর্থাৎ মোহিনী নাট্যম কোথাকার ডান্স? কেরলের ডান্স। কেরল মানে কোন ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়া। তাহলে কোন সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে? না সাউথ ইন্ডিয়া মানেই কর্ণাটক দক্ষিণ আছে, তাহলে কার্নাটিক সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে মোহিনী নাট্যম। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একেও কি বলা হয়? এই মোহিনী নাট্যমকে বলা হয় সোলো ডান্স। একাহারিয়া এবং সোলো ডান্স কাকে বলা হয়েছিল? ভারতনাট্যমকে। সেম ভাবে সোলো ডান্স কাকে বলা হয়? মোহিনী নাট্যমকেও বলা হয়। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো বিখ্যাত শিল্পী। বিখ্যাত শিল্পী কারা কারা রয়েছে? কনক রিলে, কালামণ্ডলম, শ্রীদেবী, হেমা মালিনী, সুনন্দা নায়ার, গোপিকা বর্মা, জয়প্রভা মেনন, আর রাধা দত্ত, এবং সর্বশেষ পল্লবী কৃষ্ণন। আরো অনেক ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে বারবার এক্সামে ঘুরে ফিরে এসেছে। যারা এসএসসি দেবে, এসএসসি এবং রেলওয়ে, তাদের বলবো যে এই যে ডান্স, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক, এই ডান্স প্লাস হচ্ছে তোমার যে কি বলবো এখানে আর্ট, আর্ট অ্যান্ড কালচারের আর যে পোর্শন গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে যাও। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার এতগুলো নাম হচ্ছে মনে রাখার জন্য আমাদের কাছে শর্ট ট্রিক্স কি রয়েছে দেখো। বলেছে এখানে শর্ট ট্রিক্স, বলছে কেরলের কান কালামাল। একটা মজার লাইন আছে, এগুলোতে সব ইজিলি মনে থেকে যাবে। কেরলের কান কালামাল কি করছে? না শ্রীদেবী অ্যান্ড হেমা মালিনীর গান শুনছে। আচ্ছা, কান কালা মানে যে কানে শুনতে পায় না, যে কানে শুনতে পায় না সে আবার শ্রীদেবী এবং হেমা মালিনীর গান শুনছে। কেমন লাইনটা হলো না? কিন্তু হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব সত্য। কেরল অর্থাৎ ডান্সটা রয়েছে নাম কি? কেরলের ডান্স মোহিনী নাট্যম। তাহলে কেরল থেকে আমি বলতে পারবো যে কেরলের ডান্স মানে মোহিনী নাট্যম, বা কথাগুলি দুটোর মধ্যে একটা। ঠিক আছে, সেটা কোনটা হবে? না মোহিনী নাট্যম হবে। এবার কেরল, কেরলের কান কালামাল, কান কান কালা, অর্থাৎ কান থেকে বলতে পারবো কি? কনক রেলে। কালামাল, কালামাল, কালামাল থেকে কি বলতে পারবো? না কালামণ্ডলম। কান কালামাল কার গান শুনছে? শ্রীদেবী এবং হেমা মালিনী। শ্রীদেবী থেকে বলতে পারবো কি বলো? শ্রীদেবী থেকে বলতে পারবো শ্রীদেবী। আর হেমা মালিনী থেকে কি বলতে পারবো? হেমা মালিনী। ঠিক আছে, গান শুনছে। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট হয়ে গেল। কালামণ্ডলম, কনক রিলে, শ্রীদেবী এবং হেমা মালিনী। তাহলে কয়টা হয়ে গেল বলো? এখানে 4টা উল্লেখযোগ্য নাম হয়ে গেল একটা লাইনের দ্বারা। ঠিক আছে, এরপরে যদি দেখি আরো রয়েছে মোহিনী। তুমি শোনা কেয়া, বা তুমি কি শুনেছো? গোপিকার জয় রাধা কৃষ্ণা গান। মোহিনী মানে কি বলবো? মোহিনী নাট্যম। অর্থাৎ মোহিনী নাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পী কারা কারা? শোনা 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 শোনা, অর্থাৎ কি বলবো বলো? না সুনন্দা নায়ার। এই যে শোনা মানে হচ্ছে হয়ে যাবে সুনন্দা নায়ার। তুমি শোনা কেয়া বা শুনেছ কি? গোপিকা, গোপিকা থেকে কি বলতে পারবো? না গোপিকা বর্মা। গোপিকার জয় রাধা কৃষ্ণা, জয় রাধা থেকে বলতে পারবো জয়প্রভা মেনন। জয় রাধা কৃষ্ণা, রাধা কৃষ্ণান গান। রাধা থেকে বলতে পারবো কি? না রাধা দত্ত। আর কৃষ্ণা থেকে বলতে পারবো, কৃষ্ণা গান থেকে বলতে পারবো
পল্লবী কৃষ্ণান। একটু লাইনগুলো হয়তো শুনতে কেমন লাগবে, কিন্তু এইভাবে আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? যেখানে আমাকে 10টা নাম একসঙ্গে মুখস্থ রাখার চেয়ে আমি দুটো লাইনই মনে রেখে দেবো ছন্দ নিয়ে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, কোনো কোনো জায়গায় যদি ছন্দ না মেলে তো তোমরা ওটা ডাইরেক্ট নামটা মুখস্থ করে নিও। ক্লিয়ার? চলো, এর পরের নৃত্য আমাদের কাছে রয়েছে কি বলো? কথাকলি। এই কথাগুলি এটাও কোথাকার? এটাও হবে কেরলের। কোথাকার বলো? হয়ে যাবে কেরলের। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কেরলের হবে কথাকলি। এর বৈশিষ্ট্য কি? বিশেষ করে এই যে কথাকলি নৃত্য না, এটা হচ্ছে পুরুষরা পরিবেশন করে। কারা বলো? পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন নৃত্য পুরুষরা পরিবেশন করে? সেটা হবে কথাকলি। আচ্ছা, মোহিনী নাট্যম, ওখানে কিন্তু একটা পয়েন্ট স্কিপ করে গেলাম। মোহিনী নাট্যম বিশেষ করে মেয়েরা পরিবেশন করে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা চলো, এই যে কথাকলি, এর বিষয়বস্তু যদি দেখি আমরা কি দেখবো? রামায়ণ এবং মহাভারতের যে কাহিনী, যে পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেগুলোর অবলম্বনে রচিত নৃত্য বা পরিবেশিত নৃত্য কোনটা? সেটা হবে কথাকলি। এই কথাকলি যদি বলা হয়, এটা হচ্ছে কোথাকার? কেরল। কেরল মানে কোন ইন্ডিয়া? কেরল মানে সাউথ ইন্ডিয়া। তাহলে কোন সঙ্গীতের দ্বারা হওয়া উচিত? কার্নাটিক। কিন্তু আমি তোমাদের প্রথম স্লাইডে যেখানে হাতে লিখে পড়িয়েছিলাম, ওখানে বলেছিলাম না যে এটা সাউথ ইন্ডিয়াতে হওয়া সত্ত্বেও ব্যতিক্রমে এটা রয়েছে, এটা কার্নাটিক না হয়ে এটা হবে হিন্দুস্তানি মিউজিকের দ্বারা পরিবেশিত বলা হয়েছিল। তো ওই লাইনটা এখানে দেওয়া আছে, হিন্দুস্তানি সঙ্গীতের সাথে পরিবেশিত হয়। ক্লিয়ার? বিখ্যাত যদি শিল্পী দেখি, অর্থাৎ এই কথাগুলি নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পী, বলবো কে কে? পি.ভি. বালাকৃষ্ণন, বলবো হচ্ছে মিলেনা সালভিনি, কুচকুরুপ আর গোপীনাথ। ক্লিয়ার? এগুলো হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট নাম রয়েছে, এগুলো মুখস্থ করে নিও। ক্লিয়ার হলো? চলো এর পরের পয়েন্ট দেখি। পরের যে নৃত্য আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে কুচিপুড়ি। অর্থাৎ কোথাকার ডান্স হবে এই কুচিপুড়ি? হবে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, একটু মজা করে মনে রাখা যায়। হ্যাঁ, কুচিপুড়ি মানে কি? কাঁচা পুরি। ওই হয় না পুরি সবজি, ওই সকালবেলা করে অনেক ঠেলা নিয়ে বসে পড়ে না মোড়ে মোড়ে, কুচিপুড়ি মানে হচ্ছে কাঁচা পুরি। সাপোজ তুমি ধরে নাও তুমি দোকানে খেতে গিয়েছো, তোমার দোকানে খুব বেশি ভিড়, তো কি করবে দোকানের যে মালিক, ও কি করবে? তাড়াহুড়ো করে পুরিকে ভেজে দিয়ে দেবে যাতে কাস্টমার হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ কি না? এবার দেখো তুমি চোখে অন্ধ, তুমি দেখতে পাও না, তাহলে তোমাকে কাঁচা দিয়ে দিলেও তুমি কখন বুঝতে পারবে? যখন তুমি খেতে যাবে তখনই তুমি বুঝতে পারবে তো যে এটা কাঁচা আছে। তাহলে কুচিপুড়ি কে খেতে পারে? যে অন্ধ ওই খেতে পারে, যে চোখে দেখতে পায় না ও কিন্তু কাঁচা পুরি খেতে পারে। তাহলে কুচিপুড়ি কোথাকার হবে? অন্ধ্রপ্রদেশের নৃত্য হবে। কোথাকার হবে? অন্ধ্রপ্রদেশে। ক্লিয়ার? তাহলে কুচিপুড়ি কাঁচাপুরি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ মানে কোন ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়া। তাহলে কুচিপুড়ি কোন সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে? সেটা হবে কার্নাটিক সঙ্গীতের দ্বারা। কোন সঙ্গীতের দ্বারা বলো? কার্নাটিক সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে। ক্লিয়ার? এই কুচিপুড়ি তামিলনাড়ুতে গেলে এর নামের পরিবর্তন হয়ে যায়। কুচিপুড়ি তামিলনাড়ুতে ভাগবত মেলা নামে পরিচিত। কি নামে বলো? ভাগবত মেলা নামে পরিচিত। ক্লিয়ার হলো? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, এখানে যদি বলা হয়, এখানে হচ্ছে কিছু নৃত্যশিল্পী রয়েছে। এখানে নৃত্যশিল্পী কারা কারা রয়েছে? শোভা নাইডু রয়েছে, স্বপ্না সুন্দরী রয়েছে, চিন্না সত্যম রয়েছে, অপর্ণা সতীশম, এছাড়া কি রয়েছে? লক্ষ্মী নারায়ণ রয়েছে, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী একসঙ্গে, হ্যাঁ, আর বেদান্তম সত্যম। তো এটা মনে রাখার জন্য আমাদের কাছে শর্ট ট্রিক্স কি রয়েছে? আছে না? চলো দেখি কি রয়েছে। বলছে সুভা কা স্বপ্ন সত্য হ্যাঁ। আমরা বলি না যে স্বপ্ন সত্যি কখন হয়? যখন আমরা ভোরের স্বপ্ন দেখি। তাহলে ভোরের স্বপ্ন মানে শুভে কা স্বপ্ন সত্য হ্যাঁ, ওই লাইনটা এখানে দিয়েছে। শোভা 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 শুভে, শোভা থেকে বলতে পারবো কি? শোভা নাইডু। কি বলবো বলো? শোভা নাইডু। শোভা কা স্বপ্না, স্বপ্না থেকে কি বলতে পারবো? না স্বপ্না সুন্দরী। ঠিক আছে, স্বপ্না কি হ্যাঁ? সত্য হ্যাঁ, সত্য সত্য, সত্য থেকে বলতে পারবো চিন্না সত্যম। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো হাইলাইট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর একটা লাইন রয়েছে, এই লাইনটা একটু শুনতে হাটকে লাগবে, মানে একটু আলাদা ধরনের, কিন্তু খারাপ মাইন্ডে নিও না। জাস্ট মনে রাখার জন্য এইরকম শব্দ ব্যবহার করা হয়েছে। বলেছে অপর্ণা সতী আছে। কি আছে বলো? বলেছে অপর্ণা সতী আছে। কার কাছে? না লক্ষ্মী নারায়ণ এবং সত্যরঞ্জনের কাছে। ক্লিয়ার? দেখো এখানে কি বলেছে? বলেছে অপর্ণা, অপর্ণা কি আছে? সতী আছে, সতী। আচ্ছা, অপর্ণা সতী আছে। অপর্ণা সতী থেকে বলতে পারবো কি? না অপর্ণা সতীশম। সতী আছে কার কাছে? লক্ষ্মী নারায়ণ। কার কাছে বলো? লক্ষ্মী নারায়ণ থেকে বলতে পারবো কি? লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী। কি বলতে পারবো বলো? লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী। ক্লিয়ার? অপর্ণা এটা একজনেরই নাম, অপর্ণা হচ্ছে এটা একজনেরই নাম, লক্ষ্মী নারায়ণ এটা আর একজনের নাম, আর
সত্যরঞ্জন, সত্যরঞ্জন থেকে কি বলতে পারবো না বেদান্তম সত্যম। ক্লিয়ার? তাহলে এখানে ট্রিক্স 1 ট্রিক্স 2 দুটো লাইনের দ্বারা আমরা এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট নাম সহজে মনে রেখে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? চলো এরপরের স্লাইডে দেখি কোন নৃত্য আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হবে ওড়িশি। কোন নৃত্য বলো? ওড়িশি। কত সুন্দর বাড়িয়া ছবি দেখেছো? ঠিক আছে, চলো ওড়িশি। ওড়িশি নৃত্য কোথাকার হবে না উড়িষ্যার হবে। কোথাকার হবে? উড়িষ্যা। দেখো এখানে রাজ্যের নাম দেওয়া আছে, কোন রাজ্যের? উড়িষ্যা রাজ্য। আচ্ছা, এই যে ওড়িশি নৃত্য, এই ওড়িশি নৃত্যের পিতা কাকে বলা হয় জানো? কেলুচরণ মহাপাত্রকে। কাকে বলা হয়? কেলুচরণ মহাপাত্রকে। ওড়িশি নৃত্যের পিতা বলা হয় কেলুচরণ মহাপাত্রকে। আচ্ছা, এর বিষয়বস্তু কি রয়েছে ওড়িশি নৃত্যের? ওড়িশি নৃত্যের বিষয়বস্তু রয়েছে রাধা কৃষ্ণের গল্পের উপর ভিত্তি করে। ঠিক আছে, রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হবে ওড়িশি নৃত্য। ঠিক আছে, পরিবেশিত হবে। ক্লিয়ার? আচ্ছা, বিখ্যাত নৃত্যশিল্পী কারা কারা রয়েছে ওড়িশি নৃত্যের? অনেক রয়েছে। সাগুন ভুটানি, গঙ্গাধর প্রধান, মাধবী মুডগাল, ডোনা গাঙ্গুলি, রয়েছে দেবপ্রসাদ দাস, রয়েছে ধীরেন্দ্রনাথ, সোনাল মানসিং, সুধাকর সাহু আর সংযুক্তা পানিগ্রাহী। অনেক ইম্পর্টেন্ট নাম এখানে রয়েছে যেগুলো এক্সামে বারবার আসে। তো এটা মনে রাখার জন্য দেখো, ভুটানের প্রধান। কোথাকার প্রধান? ভুটানের প্রধান। কি নাম না মাধবী এবং ডোনা। ভুটানের প্রধান। ভুটান মানে হচ্ছে সাগুন ভুটানি। ভুটান মানে সাগুন ভুটানি। ভুটানের প্রধান। প্রধান মানে হচ্ছে গঙ্গাধর প্রধান। ক্লিয়ার? গঙ্গাধর প্রধান। আচ্ছা, এটা আরেকবার ইরেজ করে দিই, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, চলো তাহলে এখানে ভুটান থেকে বলতে পারবো কি না সাগুন ভুটানি। প্রধান, এই প্রধান থেকে কি বলবো বলো না গঙ্গাধর প্রধান। ঠিক আছে, ভুটানের প্রধান কে কে? মাধবী এবং ডোনা। কে কে বলো? মাধবী এবং ডোনা। মাধবী থেকে কি বলতে পারবো না মাধবী মুডগাল। মুডগাল, নট এ মুগ ডাল। মুগ ডাল হচ্ছে খাওয়ার ডাল, হ্যাঁ, আর এটা হবে মুডগাল। ক্লিয়ার হলো? চলো তাহলে এখানে হয়ে গেল কি বলো না মাধবী হয়ে যাবে, ও ভাই মাধবী হয়ে যাবে মাধবী মুডগাল। এবার এছাড়া কি রয়েছে বলো? ডোনা। ডোনা থেকে কি বলতে পারবো? ডোনা গাঙ্গুলি। ঠিক আছে, কে গাঙ্গুলি? ডোনা গাঙ্গুলি। ঠিক আছে, কোথায় আসবে বলো? উড়িষ্যা আসবে। কোথায় আসবে? উড়িষ্যা আসবে। কোথায়? উড়িষ্যা। মানে এই যে উড়িষ্যি ডান্স, এটাকে এখানে বলেছে যে উড়িষ্যি নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরা সমস্ত ব্যক্তি হবে এই সকল। তাহলে এবার কে উড়িষ্যা আসবে? তাই তাই কি হয়েছে না তাই হচ্ছে দেবপ্রসাদ এবং ধীরেন্দ্র। কে কে? দেবপ্রসাদ এবং ধীরেন্দ্র, দুই ভাই। ঠিক আছে, এখানে হচ্ছে মাধবী এবং ডোনা। কানেকশন করে নাও যে মাধবী এবং ডোনা দুই বোন, আর এদিকে দেবপ্রসাদ এবং ধীরেন্দ্র এর দুই ভাই। ওর অর্থাৎ ভুটান থেকে দুই বোন আসবে, ভুটানের প্রধান দুই বোন। ওদেরকে না দেখে ধীরেন্দ্র এবং দেবপ্রসাদ দুই ভাই কি করবে না বলো? মানসিক করেছে, আর মানসিকে অন্য কিছু খাবে না, শুধু পানি গ্রহণ করেছে। কি করেছে? শুধুমাত্র পানি গ্রহণ করেছে। ক্লিয়ার? তাহলে এখানে মনে থাকবে ভুটানের প্রধান মাধবী এবং ডোনা। ভুটান মানে সাগুন ভুটানি, প্রধান থেকে গঙ্গাধর প্রধান, মাধবী থেকে মাধবী মুডগাল, ডোনা থেকে ডোনা গাঙ্গুলি। কোথায় আসবে? উড়িষ্যা আসবে। তাই দেবপ্রসাদ। দেবপ্রসাদ থেকে বলতে পারবো এখানে দেবপ্রসাদ দাস। দেবপ্রসাদ এবং ধীরেন্দ্র, এই যে দেখো ধীরেন্দ্রনাথ। ঠিক আছে, এরা দুজন কি করেছে? মানসিক করেছে। মানসিক। মানসিক থেকে বলতে পারবো কি যে দেখো মানসিক থেকে বলতে পারবো কি না সোনাল মানসিং। সোনাল মানসিং আর মানসিক দুটোর মিল আছে, তো সহজে আমরা মনে রেখে দিতে পারবো। মানসিকে শুধু, শুধু থেকে কি বলতে পারবো না সুধাকর সাহু। কি বলতে পারবো বলো? সুধাকর সাহু। শুধুমাত্র কি করেছে? পানি গ্রহণ করেছে। পানি গ্রহণ থেকে বলতে পারবো না সংযুক্তা পানিগ্রাহী। ক্লিয়ার? এগুলো হচ্ছে মজার মজার লাইন, যেগুলোর দ্বারা আমরা অনেক কঠিন কঠিন নামকে ইজিলি মুখস্থ করে নিতে পারবো। এছাড়া আরো একটা কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে যতগুলো নামের শেষে মহাপাত্র থাকবে, কি থাকবে বলো? মহাপাত্র। ঠিক আছে, এবং মহান্তি। এবং কি হবে বলো? মহান্তি। এরা সবাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত হবে? ওড়িশি নৃত্যের সঙ্গে। কোন নৃত্যের সঙ্গে বলো? ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে যতগুলো নাম মানে সার নেম হয় না, যে আমি যদি বলি আমার নাম আমি সৌরভ কুমার, তাহলে সৌরভ হচ্ছে নাম হয়ে গেল, আর কুমারটা হচ্ছে শেষ, মানে ওটা হচ্ছে সার নেম হয়ে গেল। তো এখানে যতগুলো নামের শেষে মহাপাত্র এবং মহান্তি হবে, সব হবে এই ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। যেমন দেখো কেলুচরণ মহাপাত্র। কি বলো? কেলুচরণ মহাপাত্র। এই যে দেখো সার নেম, তাহলে মহাপাত্র। এই যে মহাপাত্র, তাহলে এ কোন নৃত্যের সঙ্গে যুক্ত হবে? ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনোটা পয়েন্ট এখানে অসুবিধা হচ্ছে না। চলো নেক্সট দেখা যায় আমাদের জন্য কোন ক্লাসিক্যাল ডান্স অপেক্ষা করছে।
এবার আমাদের কাছে রয়েছে কোন নৃত্য বলো, আমাদের কাছে রয়েছে কত্থক। কোন নৃত্য? কত্থক। কত্থক ওই যে লিখে দেখিয়েছিলাম, হাতে লিখেছিলাম, কত্থক কোথাকার ডান্স? উত্তরপ্রদেশের ডান্স। কোথাকার? উত্তরপ্রদেশের ডান্স, অর্থাৎ নর্থ ইন্ডিয়ার ডান্স হবে কত্থক। ঠিক আছে, উত্তরপ্রদেশ অর্থাৎ নর্থ ইন্ডিয়া বা উত্তরপ্রদেশ, উত্তর ভারত বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই কত্থকের দেবতা কে রয়েছে? না ভগবান কৃষ্ণ। কত্থকের দেবতা কি হবে? ভগবান কৃষ্ণ। সেই সাথে আর কে থাকবে বলো? শিব থাকবে। তাহলে যদি বলা হয় কত্থকের মূলে কোন দেবতা থাকে, না কৃষ্ণ এবং শিব। কে কে বলো? কৃষ্ণ এবং শিব। ক্লিয়ার হলো? চলো, আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, পণ্ডিত বিরজু মহারাজ আর 1986 সালে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, হ্যাঁ এটা হচ্ছে পেয়েছে। এই যে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ, তাহলে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? আমরা এখানে হচ্ছে কয়েকটা জানবো। সেটা হচ্ছে 1 নম্বরে যদি বলা হয় ভারত রত্ন, কি বলবো বলো? না ভারত রত্ন। আচ্ছা, 2 নম্বর কি বলবো? পদ্মবিভূষণ। 3 নম্বর কি বলবো বলো? পদ্মভূষণ। আর 4 নম্বর কি বলবো বলো? পদ্মশ্রী। ক্লিয়ার? আচ্ছা, এটা কি বলেছে? 1 নম্বর বলেছি। তাহলে এখানে ভারতের এগুলো সবগুলো কেমন? এগুলো হচ্ছে সর্বোচ্চ, এগুলো হচ্ছে বেসামরিক পুরস্কার। কেমন বলো? বেসামরিক, ঠিক আছে, পুরস্কার। ক্লিয়ার? বেসামরিক পুরস্কার হচ্ছে এই 4টা। প্রথম ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বললে বলবো ভারতরত্ন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বললে বলবো পদ্মবিভূষণ। যেমন হচ্ছে দেখো, এই যে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক বা বেসামরিক, ওই সেম ব্যাপার, অসামরিক বা বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছে কে? পণ্ডিত বিরজু মহারাজ। আর তৃতীয়তে যদি বলি সেটা বলবো পদ্মভূষণ। আর 4 নম্বরে বলবো পদ্মশ্রী। ক্লিয়ার? বোঝা গেল? চলো, আচ্ছা, এই ক্লাসের যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেটা হচ্ছে 81, আচ্ছা এটা এই জায়গায় লিখে দিই। হ্যাঁ, পিডিএফ যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, ক্লাস পিডিএফ, ক্লাসের পিডিএফ যদি চাও তাহলে কি করবে? 3916, ক্লিয়ার? 3916, ঠিক আছে, 8101213916। এই নাম্বারে কি করবে তোমরা? এই নাম্বারে তোমরা কি করতে পারো? না হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ তোমরা এটা করতে পারো। ক্লিয়ার? 8101213916, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা জিকে টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাস করানো হবে। ক্লিয়ার? চলো, চলো এরপরে দেখো, এরপরে আমাদের কাছে কোন নৃত্য রয়েছে? রয়েছে মণিপুরি। কোন নৃত্য রয়েছে বলো? রয়েছে মণিপুরি। ক্লিয়ার? মণিপুরি নামটা শুনেই কি মনে হচ্ছে? মণিপুরি মানে কোথাকার হবে? মণিপুরের ডান্স হবে। কোথাকার ডান্স হবে? মণিপুরের ডান্স হবে। ক্লিয়ার? চলো, এই মণিপুরের ডান্স এর বিষয়বস্তু কি রয়েছে? না বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মণিপুরি ডান্সের আর একটা নাম কি রয়েছে বলো? রাসলীলা। মণিপুরি ডান্সের আর এক নাম হচ্ছে রাসলীলা। মণিপুরি ডান্স কোথাকার? মণিপুরের ডান্স। ক্লিয়ার? এই মণিপুরি ডান্সের দুটো পার্ট রয়েছে। কয়টি রয়েছে? দুটো পার্ট। একটা হচ্ছে কি জাগই, আর একটা কি রয়েছে? চোলম। যদি বলা হয় মণিপুরি ডান্স কয় প্রকার? না 2 প্রকার, একটা জাগই আর একটা চোলম। কোনটা কারা পরিবেশন করে? যদি বলা হয় জাগই, এই মণিপুরি ডান্সের যে জাগই যে পার্ট, এটা পরিবেশন করে কারা? মেয়েরা। আর চোলম, মণিপুরি ডান্সের যে আরেকটা পার্ট চোলম, এই চোলম পরিবেশন করে কারা? ছেলেরা। কারা? ছেলেরা। দেখো এখানে দেয়া আছে মেয়েলি বা কোমল রূপ, অর্থাৎ মহিলারা হচ্ছে জাগই পরিবেশন করে। আর চোলম কারা করে? ম্যাসকুলাইন অ্যাসপেক্টস যারা, অর্থাৎ পুরুষরা পরিবেশন করে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, পরিবেশক দেখো মেতি, এই যে এটা হচ্ছে বাংলাটা এদের আছে মেতি ট্রাইব। ঠিক আছে, মেতি ট্রাইব, মণিপুরে বসবাসকারী একটা ট্রাইব রয়েছে মেতি ট্রাইব। এই মেতি ট্রাইবের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই মণিপুরি ডান্স বা মণিপুরি ক্লাসিক্যাল নৃত্য কি করে? পরিবেশন করে থাকে। আচ্ছা, বিখ্যাত শিল্পীবৃন্দ যদি বলা হয় মণিপুরি ডান্সে কাকে বলবো? জাভেরি সিস্টার্স, গুরু বিপিন সিং। ঠিক আছে, এই মণিপুরের রাজা তাকে হানজা বাবা উপাধি দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তাকে দিয়েছিল গুরু বিপিন সিং।
ঠিক আছে। তাহলে যদি বলা হয় হানজা বাবা উপাধি কার, না গুরু বিপিন সিং এর। কে দিয়েছিল গুরু বিপিন সিং কে হানজা বাবা টাইটেল? দিয়েছিল মণিপুরের রাজা। কে দিয়েছিল বলো? মণিপুরের রাজা দিয়েছিল। এছাড়া আরো রয়েছে অনেক, চারু মাথুর, রয়েছে দিব্যানী চালিয়া, রয়েছে নির্মলা মেহতা, রয়েছে বিম্বাবনী দেবী। ভেরি 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 ইম্পর্টেন্ট নাম, এগুলো সব হচ্ছে হাইলাইট করে রেখো, ঠিক আছে, সব হাইলাইট করে রেখো। ক্লিয়ার? চলো এরপরে আমাদের কাছে রয়েছে কি সাত্রিয়া নৃত্য, একদম ক্লাসিক্যাল ডান্সের আজকের 8 নম্বর ডান্স সাত্রিয়া। ক্লিয়ার? চলো সাত্রিয়া এটা কোথাকার বলো? সাত্রিয়া হচ্ছে আসামের ডান্স। কোথাকার? আসামের ডান্স। আচ্ছা আসাম মানে কি সাউথ ইন্ডিয়ান নয়, নর্থ ইন্ডিয়ান পোর্শন। তাহলে কোন নৃত্যের দ্বারা পরিবেশিত হবে? না হিন্দুস্তানি মিউজিকের দ্বারা বা হিন্দুস্তানি সঙ্গীতের দ্বারা পরিবেশিত হবে। আচ্ছা এটা তো প্রথমেই পেয়েছিলাম, এটা ভারতের হচ্ছে নবীনতম ডান্স, ঠিক আছে, বা মডার্ন ধ্রুপদী নৃত্য, ঠিক আছে, মানে একদম নতুন ধ্রুপদী নৃত্য। আচ্ছা 2000 সালে এই সাত্রিয়াকে কি করা হয়েছে? না ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইলাইট করে নাও যে সাত্রিয়াকে কত সালে ক্লাসিক্যাল ডান্সের তকমা দেওয়া হয়েছে? না 2000 সালে। ক্লিয়ার? বোঝা গেল? চলো এবার দেখো কি রয়েছে এখানে, পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে তার উপর ভিত্তি করে এই সাত্রিয়া ডান্স পরিবেশিত হয়। এখানে যেটা আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠাতা, সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা বা সাত্রিয়া ডান্সের প্রতিষ্ঠাতা কাকে বলা হবে? শ্রীমন্ত শঙ্কর দেবকে বলা হবে। কাকে বলা হবে? শ্রীমন্ত শঙ্কর দেবকে বলা হয় সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? এখানে দেখো বিখ্যাত শিল্পীবর্গ কারা রয়েছে? অনিতা শর্মা, রয়েছে অন্বেষা মেহতা, রয়েছে মনিরাম দত্ত, রয়েছে মল্লিকা কান্ডিলা, ঠিক আছে। তারপর কে রয়েছে বলো? সারাভাই মল্লিকা কান্ডিলা বা মল্লিকা সারাভাই, রয়েছে গুরু যতীন গোস্বামী, রয়েছে শ্রীমন্ত শঙ্কর দেব, রয়েছে আনন্দমোহন ভাগবতী, আর কে রয়েছে? রাঞ্জুমণি অ্যান্ড রেঞ্জুমণি। ক্লিয়ার? বোঝা গেল? এই যে নাম, এগুলো থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে, তো সেটা মনে রাখার জন্য কি শর্ট ট্রিক্স আছে, ঠিক আছে, আমি আছি না, চাপ নিচ্ছ না, চলো দেখি ট্রিক্স কি রয়েছে। বলেছে অনিতা ও অন্বেষা হলো মনিরাম ও মল্লিকার শত্রু। শত্রু থেকে বলতে পারবো সাত্রিয়া, শত্রু মানে সাত্রিয়া নৃত্য। হ্যাঁ, তাহলে এখানে কে কে হবে? না অনিতা, অনিতা থেকে বলতে পারবো কি? অনিতা শর্মা। অন্বেষা, অন্বেষা থেকে কি বলতে পারবো? না অন্বেষা মহান্তা, ঠিক আছে। অনিতা ও অন্বেষা, ঠিক আছে, কার শত্রু? মনিরাম ও মল্লিকার শত্রু। মনিরাম থেকে কি বলতে পারবো? মনিরাম দত্ত। মল্লিকা থেকে বলতে পারবো কি? মল্লিকা কান্ডিলা বা মল্লিকা সারাভাই। ক্লিয়ার? আর শত্রু থেকে একদম বলে দেবো কি বলো? শত্রু থেকে একদম বলে দেবো সাত্রিয়া নৃত্য। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এখানে? আশা করি কোনো অসুবিধা নেই। আরে ভাই ক্লিয়ার? চলো এবার আসবে ট্রিক্স 2। আরো অনেকগুলো নাম পেয়েছি না? যেমন এখানে কি বলছে দেখো, যতীন গোস্বামী ও শঙ্কর দেব আনন্দমনে রাঞ্জু ও রিঞ্জুকে দেখছে। দুইজন, কে কে বলো? না যতীন গোস্বামী, ঠিক আছে, আর কে রয়েছে? শঙ্কর দেব। এরা দুইজন ছেলে, দুই বন্ধু দেখছে কাদেরকে? দুই বোনকে দেখছে। সেই দুই বোন কে কে? রাঞ্জু আর রিঞ্জু। দেখো এখানে যতীন গোস্বামী থেকে বলতে পারবো কি? না গুরু যতীন গোস্বামী, ঠিক আছে। তারপর কি বলছে? শঙ্কর দেব, শঙ্কর থেকে বলতে পারবো শ্রীমন্ত শঙ্কর দেব। কি করছে? আনন্দ মনে, আনন্দ আনন্দ, এই আনন্দ, আনন্দ মনে কাকে দেখছে? আনন্দ থেকে বলতে পারবো কি বলো? না আনন্দ, ঠিক আছে, মোহন ভাগবতী। আনন্দ মনে কাকে দেখছে? রাঞ্জু অ্যান্ড রিঞ্জুকে দেখছে। রাঞ্জু থেকে বলতে পারবো কি? রাঞ্জুমণি, আর রিঞ্জু থেকে বলতে পারবো রিঞ্জুমণি। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি এখানে কোনো বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দুটো তিনটা করে আমি এখানে হচ্ছে কালার দিয়ে করে ডিজাইন করছি বলে একটু বোর্ড ওয়ার্কটা খারাপ মনে হচ্ছে, ঠিক আছে, তোমরা হচ্ছে এত কিছু মাইন্ডে নিও না, ঠিক আছে, আমি বারবার বোঝানোর জন্য, ঠিক আছে, একই জায়গায় 2-3 বার করে দাগাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো আচ্ছা এরপরে দেখো আজকের ক্লাসের একদম জিস্ট, বোঝা গেল? দেখো আমরা পড়লাম না এখানে, দেখলাম এখানে কি? না নৃত্যের নাম। 1 নম্বর দেখলাম ভারতনাট্যম, 2 নম্বর দেখলাম মোহিনীনাট্যম, 3 নম্বর দেখলাম কথাকলি, 4 নম্বর দেখলাম কুচিপুড়ি, 5 নম্বর দেখলাম ওড়িশি, 6 নম্বর দেখলাম কত্থক, 7 নম্বর দেখলাম মণিপুরি, আর 8 নম্বর দেখলাম সাত্রিয়া। ক্লিয়ার? আচ্ছা ভারতনাট্যম কোথাকার একটু রিভিশন করে নাও। তামিলনাড়ুর। মোহিনীনাট্যম কোথাকার? কেরলের। কথাকলি কোথাকার? কেরলের। সবই পড়ানো হয়েছিল, জাস্ট এখানে জিস্ট। হ্যাঁ, কুচিপুড়ি কোথাকার? কাঁচাপুরি অন্ধ্রখাবে অন্ধ্রপ্রদেশ। ওড়িশি উড়িষ্যার। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বা বলতে পারি উত্তর ভারতের। মণিপুরি হচ্ছে কোথাকার? মণিপুরের। সাত্রিয়া কোথাকার? আসামের। ক্লিয়ার? এবার এখানে জিস্ট সুন্দর করে দেখে নেওয়া
যে সাউথ ইন্ডিয়ার নৃত্য হবে কার্নাটিক সঙ্গীতের দ্বারা, আর নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতের নৃত্য হবে হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। তো এখানে সাউথ ইন্ডিয়ার কোনটা কোনটা? সাউথ ইন্ডিয়া রয়েছে 1, রয়েছে কোনটা 2, আর রয়েছে কোনটা 3, রয়েছে কোনটা 4। তাহলে এই 4টা হওয়া উচিত ছিল কোথায়? এই 4টা হওয়া উচিত ছিল সবই হচ্ছে কার্নাটিক সঙ্গীত, কিন্তু আমি বলেছিলাম না এই যে কথাকলি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম রয়েছে, বলেছিলাম না এই কথাকলি এটা ব্যতিক্রম রয়েছে, এটা কার্নাটিক নয়, এটা হবে কি না হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। কিসের দ্বারা বলো? হিন্দুস্তানি মিউজিকের দ্বারা। এটা সাউথ ইন্ডিয়া হওয়া সত্ত্বেও এটা কিন্তু কি হলো না হিন্দুস্তানি মিউজিকের দ্বারা পরিবেশিত হচ্ছে। বাকি সমস্ত দেখো হিন্দুস্তানি 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 হিন্দুস্তানি। ক্লিয়ার? কেন উড়িষ্যা, উত্তর ভারত, মণিপুর, আসাম এগুলো সব উত্তর ভারতে। ক্লিয়ার? বোঝা গেল? চলো এগুলো তো আমরা পড়েই নিলাম। এই যে জাগই, চোলং, ক্লিয়ার? এই যে নবীনতম এটা ছিল সাত্রিয়া, ঠিক আছে? প্রাচীনতম ছিল হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে? আচ্ছা মোহিনী নাট্যম একমাত্র বা একক মহিলারা পরিবেশন করে। কথাগুলি হচ্ছে কেরলে যারা হচ্ছে পুরুষরা পরিবেশন করে। এই কুচিপুড়ি তামিলনাড়ুতে ভগবত মেলা নামে পরিচিত হয়েছিল না? এগুলো পুরো হচ্ছে জিস্ট এখানে দেওয়া হলো। হ্যাঁ চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখানে বলে দিই যে এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও, আরেকবার আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা এটা হাইলাইট করে নিতে পারো। ক্লিয়ার? ক্লাস পিডিএফ, এই ক্লাস পিডিএফ কোথায় পাবে বলো না? 81012139, ঠিক আছে 16। ক্লিয়ার? এই নাম্বারে হচ্ছে কি করো, এই নাম্বারে হচ্ছে না হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? অনলি হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ক্লিয়ার? এই ক্লাসে পিডিএফ পেয়ে যাবে। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।